আমার নবীজি চাচা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, মাত্র 1-2 দিনের ব্যবধানে আল্লাহর নবীজির সহধর্মিণী স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন সময় মক্কার কাফেররা একটা গনিমতের সুযোগ পেয়ে গেল। মুহাম্মাদের কেউ নাই, মুহাম্মাদের বাইরের সফরের কেউ নাই, মুহাম্মাদের ঘরের সঙ্গীও কেউ নাই, খাদিজাও নাই, তার নবীজির চাচা আবু তালেব নাই। এখন একটা সুযোগ, আমার নবীজিকে ঘায়েল করার জন্য চেষ্টা করতেছে। এমন সময় নবীজিকে অপমান করে লাঞ্ছিত করে নবীজি ঘর থেকে বের হতে পারে না, দাওয়াত দিতে পারে না। নবীজির বিরুদ্ধে একেবারে মনে হয় খেপা কুত্তার মতো পিছনে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে রহমত স্বরূপ করে পাঠাইছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীজিকে লানত স্বরূপ করে পাঠানো হয় নাই। আল্লাহর নবীজি এমন একজন নবী, আমার নবীজি কোনদিন মানুষকে বদদুয়া করেন না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণকে পাঠাইছে, সমস্ত নবী রাসূলগণ কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াত দিয়েছেন। কালেমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী দাওয়াত দিতে গিয়ে সমস্ত নবীগণ পেরেশানির মধ্যে পেরেশানির সম্মুখীন হয়েছেন। সমস্ত নবীদেরকে আঘাত করেছেন, শাস্তি দিয়েছেন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির এই দুনিয়ার জমিনের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। হযরত নূহ আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে যখন তিনি কালিমার দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় তার উম্মতরা কিন্তু কালিমার দাওয়াত কিন্তু গ্রহণ করে নাই। 950 বছরের কোরআনের দাওয়াত দিতে গিয়ে, 950 বছরের কালেমার দাওয়াত দিতে গিয়ে মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মানে নূহ আলাইহিস সালামের হাতে কালেমা পড়েছিলেন। 950 বছর কোরআন, এই 950 বছরে কালেমার দাওয়াত দিয়ে মাত্র কিছু সংখ্যক লোক নূহ আলাইহিস সালামের হাতে কালেমা পড়ে তারা মুসলমান হয়েছিল। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, দুনিয়ার জমিনের মধ্যে হযরত নূহ যখন দেখলো তারা বেশি বাড়াবাড়ি করতেছে, আল্লাহর কাছে বদদুয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে পানি দ্বারা একেবারে ভরপুর করে দিল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমরা এমন একজন নবী পাইছি, আল্লাহর নবীজিকে মক্কার কাফেররা গালি দিত। শুধু তাই নয়, বর্তমান জামানার মধ্যে কিছু হারামখোর হারামজাদা কিছু যার সন্তানরা আছে, আল্লাহর নবীজিকে তারা গালি দেয়। সারা মাযহাবের ফতোয়া হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীকে গালি দেবে, নবীজির সম্পর্কে যারা বাজে মন্তব্য করবে, খোদার কসম তারা দুনিয়াতে বাঁচার অধিকার নাই, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বহু এরকম খারাপ মানুষ আছে যারা নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করে। কিছুদিন পূর্বে আমরা শুনেছি এবং জানতে পেরেছি যে নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে। এমনকি আমাদের এই পাবনা জেলায় আটঘরিয়া থানায় একজন হিন্দু যুবক নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। শুনে রাখবেন, জেনে রাখবেন, আমরা মুসলমানের ঘরের সন্তান, আমরা নবীজির পক্ষে থাকবো। রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে, যদি জীবন যদি দিতে হয় জীবন দিতে হবে, কিন্তু নবীজির বিরুদ্ধে কখনো অবস্থান নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জন আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা কোনোদিন হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না, আমরা কোনোদিন খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলি না, আমরা কোনোদিন ওই সমস্ত ধর্মের বিরুদ্ধে কথা বলি না যেই সমস্ত ধর্মের মধ্যে সঠিক তথ্য নাই। আমরা মুসলমান ধর্মের মানুষ, আমরা ইসলামের
ইসলাম ধর্মের মানুষ, আমরা কখনো হিন্দুদের সম্পর্কে বাজে মন্তব্য করি না, আমরা কখনো খ্রিস্টান ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করি না। যেই সমস্ত কোলাঙ্গাররা আমার ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করবে, নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করবে, ইসলামকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, কোরআনকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, খোদার কসম এদেরকে জিন্দা কবর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কি একজন কি তাকবীর দেওয়ার লোক নাই? আল্লাহু আকবার। মুসলমান ভাই, আপনারা সকলে এখানে মুসলমান। রাজনৈতিক ভাবে কেউ আওয়ামী লীগ করেছেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত করেন, কেউ জাতীয়তা বা যাই করেন, আপনি একজন মুসলমান। কিন্তু মুসলমান হিসাবে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। যদি আমার ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, আমি ওই সমস্ত নেতাকে তালাক দিলাম 3 তালাক। কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, উলামায়ে কেরামের পক্ষে থাকবে, মাথায় তুলে রাখা হবে। আর যারা ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবে, আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে, সঙ্গে সঙ্গে পায়ের নিচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে বলতেছিলাম আমার নবীজির কথা। আল্লাহর নবীজি তায়েফবাসীদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। সেখান থেকে নবীজি পাহাড়ের সামনে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীজি তায়েফবাসীদেরকে কখনো বদদুআ করেন নাই। আল্লাহর নবীজি তায়েফ থেকে যখন মক্কায় ফিরে আসলেন, মক্কার জমিনে ফিরে আসার পরে আল্লাহর নবীজির শরীরটা ব্যথায় জর্জরিত। নবীজির অন্যান্য মেয়েরা ডাকতে বলল, বাবা আপনি তো মক্কাতেই দাওয়াত দিতে পারতেন, আপনি কেন তায়েফে গেলেন দাওয়াত দিতে? অন্যান্য মেয়েরা এই কথা বলতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো, আল্লাহ তাআলা আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমাকে সব জায়গায় দ্বীনের দাওয়াত দিতে হবে। এই দিক দিয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার পাশে বসে বসে বাবার খেদমত করতেছেন। যেখানে জখম হয়ে গেছে, যেখানে রক্ত বের হচ্ছে, যেখান থেকে পুঁজ বের হচ্ছে, সেখানে গরম পানি দিয়ে দিয়ে হযরত ফাতেমা বাবার খেদমত করতেছেন। আল্লাহর নবী মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে যখন শুরু করলেন, এমন সময় আল্লাহর নবীজির চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহর নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে একটি ঘটনা শুনিয়ে দেই। আল্লাহর নবীজি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফির বেঈমানরা তার চাচার সামনে উপস্থিত হয়ে বলল, ও মক্কার চেয়ারম্যান, আপনার ভাতিজা তো কালেমার দাওয়াত দিচ্ছে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে, আপনার ভাতিজাকে সামলান। আপনার ভাতিজাকে যদি না সামলান, আপনার ভাতিজাকে আমাদের হাতে উঠিয়ে দিন, আমরা যত ব্যবস্থা নেব। এমন সময় নবীজির চাচা আল্লাহর নবীজির সঙ্গে পরামর্শ করবেন, বাবা কি করা যায়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, আমি মুহাম্মদ নবী ইসলামের জন্য জীবন দিব। আমি মুহাম্মদ নবী কোরআনের জন্য জীবন দিব, কিন্তু বাতিল বেঈমানদের সামনে মাথা নত করব না। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলল, সমস্যা নাই ভাতিজা, তুমি তোমার কাজ চালিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই,
যদিও তিনি মুসলমান হন নাই। আল্লাহর নবীজির চাচা মুমূর্ষু অবস্থায় শুয়ে আছে, মৃত্যুর সাকরাতে মউত শুরু হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, চাচা আপনি কালেমা পড়েন, আপনি যদি কালেমা পড়েন আমি খুশি হয়ে যাব। আপনি একবার যদি কালেমা পড়েন আমি খুশি হয়ে যাব। এই কথা শুনে আবু জাহেল ডাক দিয়ে বলল, নেতা কালেমা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্মে ছিল, মৃত্যুর পূর্বে মুহাম্মদের ধর্মে গিয়ে কি তুমি বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমা খাওয়া? এই কথা শোনার পরে আবু তালেব ডাক দিয়ে বলল, ভাতিজা রে আমি কালেমা পড়ব না, আমি মুসলমান হব না। এমন সময় আল্লাহর নবীজির চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার নবীজির মনটা একেবারে খারাপ। মনের অবস্থা কিন্তু আমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? কে জানে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কে জানে? আল্লাহ কিন্তু জানে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওয়াজ কি ভালো লাগতেছে নাকি? যাই হোক, চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। আমি একজন ছোট মানুষ, তেমন এলেম কালাম আমার মধ্যে নাই। চেষ্টা করতেছে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাক দেওয়া নবী গো, আমি আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক। আমি আল্লাহ যাকে চাইব আমি আল্লাহ তাকে হেদায়েত দিব। আমি আল্লাহ যাকে চাব না তাকে কিন্তু হেদায়েত দিব না। নবী গো, আপনি যাকে মহব্বত করবেন সে কিন্তু হেদায়েত প্রাপ্ত হবে না। আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিব, আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত থেকে বঞ্চিত করব। সব কিছু কার ইচ্ছা? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কার ইচ্ছা? আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইরে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইরে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। মুসলমানিক বুয়াত গরদান নেহাদান, আনানে খদবুদ সুতে খাজাদান। সাইয়্যিদুল কওনাইন খাতুমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহর নবীজি চাচা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, মাত্র 1-2 দিনের ব্যবধানে আল্লাহর নবীজির সহধর্মিণী স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন সময় মক্কার কাফেররা একটা গনিমতের সুযোগ পেয়ে গেল। মুহাম্মাদের কেউ নাই, মুহাম্মাদের বাইরের সফরের কেউ নাই, মুহাম্মাদের ঘরের সঙ্গীও কেউ নাই, খাদিজাও নাই, তার নবীজির চাচা আবু তালেব নাই। এখন একটা সুযোগ, আমার নবীজিকে ঘায়েল করার জন্য চেষ্টা করতেছে। এমন সময় নবীজিকে অপমান করে লাঞ্ছিত করে, নবীজি ঘর থেকে বের হতে পারে না, দাওয়াত দিতে পারে না। নবীজির বিরুদ্ধে একেবারে মনে হয় খেপা কুত্তার মতো পিছনে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? খেপা কুত্তার মতো
একবারে নবীজির পিছনে লেগে যায়। নবী একেবারে ধরাশয়ী হয়ে পড়বেন, মানে নিজের মনের কষ্ট কাকে আর বুঝাবে। সবাই আমার বাপ দাদা, সবাই পরিচিত, কিন্তু কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মানুষ এত আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। নবীজি নিজেকে মানে নিজেকে আর বুঝাইতে পারতেছে না, তারা এমন খারাপ ব্যবহার করতেছে আমার সাথে। এমন সময় মক্কার কাফির বেঈমানরা দারুন নাদওয়া নামক একটা সংসদ ভবন ছিল, সেই সংসদ ভবনের মধ্যে বসে বসে আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা এই সমস্ত মানুষেরা আল্লাহর নবীজির বিরুদ্ধে চক্রান্ত করতেছে। কেউ ডাক দিয়ে বলে মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করা হবে, ডাক দিয়ে বলে না না মুহাম্মদকে জেলখানার মধ্যে আটকানো যাবে না। আবার কেউ পরামর্শ দেয় মুহাম্মদকে দেশ থেকে বিদায় করে দেওয়া হবে, আবার কেউ বলে না বিদায় করা যাবে না, আবার কেউ পরামর্শ দেয় আল্লাহর নবীজিকে হত্যা করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। এমন সময় হত্যার বিষয়টা ফাইনাল হয়ে যায়। মক্কার সমস্ত যুবকদেরকে এক জায়গায় করিয়া সবাইকে ডাক দিয়ে বলল মুহাম্মাদের বাড়িকে ঘেরাও করো। বর্তমানেও কিন্তু আমরা যখন কোরআনের পক্ষে কথা বলি, যখন ভাস্কর্যের বিরুদ্ধে যখন কথা বলে, যখন শিরিকের বিরুদ্ধে কথা বলে, তখন বলে আলেমের ঘরটা তোমরা অ্যাটাক করো, আলেমকে ধরে নিয়ে তোমরা জেলখানার মধ্যে আটকায় রাখো। এমনও হয়েছে ইতিপূর্বে। কথা বলেন, কি আওয়াজ দেওয়া যাচ্ছে না নাকি? ইতিপূর্বে হয়েছে, স্বীকার করেন বা না করেন, ইতিপূর্বে কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু ঘটেছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়ে বললেন নবী গো, ও নবী আপনি আর মক্কায় থাকবেন না, আপনি এখন মদিনার দিকে রওনা করেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীজিকে কেউ দেখতে পারে না, কিন্তু নবীজিকে বিশ্বাস করে নবীজির কাছে মক্কার মানুষেরা হাজার হাজার টাকা নবীজির কাছে আমানত রেখেছেন। আল্লাহর নবীজি হযরত আলীর কাছে আমানতের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নবী আমার ঘর থেকে যখন বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে দেখতে পাইলেন নবী আমার মক্কার কাফের বেঈমানরা সবাই নাঙ্গা তরোয়াল নিয়ে সবাই নবীজির ঘরটাকে অ্যাটাক করে আছে। আল্লাহর নবীজি কুরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই আয়াত তেলাওয়াত করে কিছু ধুলা বালি হাতে নিয়া মক্কার কাফের বেঈমানদের চোখের সামনে নিক্ষেপ করলেন। তাদের চোখের সামনে পর্দা টেনে দেওয়া হলো। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের বাড়িতে চলে যায়। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আমি তো হাজির। এই কথা বলার পরে হযরতে আবু বকর ডাক দিয়ে বলল, নবী গো, আপনি যেই দিন বলেছিলেন আমি নবী হিজরতের সঙ্গী হব, সেই দিন থেকে আমি নবীজি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। জোরে বল আল্লাহু আকবার। দেখেন নবীজির আশক
ও ভাই আমার বন্ধুগণ, শুধু ইয়া নবী সালামু আলাইকা আর খিজুরের আর জিলাপি আর বিরানির মাধ্যমে নবীজির আশিক হওয়া সম্ভব নয়। নবীজির আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতেন, নবীজিকে মহব্বত করেছেন, নবীজিকে ভালোবাসতেন, জীবন দিয়ে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীজির সাহাবীরা নবীজিকে মন থেকে জীবন থেকে ভালোবাসতেন। যুদ্ধের ময়দান শুরু হয়ে যায়, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, আপনারা পিছন দিক থেকে যুদ্ধ করব, সামনে থেকে যুদ্ধ করব, ডান দিক থেকে যুদ্ধ করব, বাম দিক থেকে যুদ্ধ করব। নবী গো, আপনার শরীর মুবারকে একটা আসন রাখতে দেব না। আসলে সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করেছেন। একটি ঘটনা বলি, তারপরে আবার সামনের দিকে আসতেছে। আল্লাহর নবীজির সাহাবী হযরত নুমান ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন ভালোবাসেন। যুদ্ধের ময়দান শুরু হয়ে যায়, যুদ্ধ করতে করতে আল্লাহর নবীজির সাহাবী চোখের মধ্যে তীর ঢুকে যায়। তীর লাগার কারণে চোখটা বের হয়ে যায়। চোখটা বের হওয়ার পরে নবীজির সামনে সেই চোখটা নিয়ে উপস্থিত হয়ে যায়। আল্লাহ নবীজি দোয়া করতে আরম্ভ করলেন, মাবুদ গো, আমার সাহাবী তোমার বান্দা, দেখো আমার পক্ষে যুদ্ধে আসার কারণে, আমার শরীরটাকে হেফাজত করার কারণে, আমার চোখ আমার শরীরটা হেফাজত করার কারণে আমার সাহাবী চোখটা বের হয়ে গেছে। এই কথা বলার পরে নবী চোখটা হাতে নিয়ে যথা স্থানে লাগিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতি ভাবে চোখটা আগের মতো ভালো হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, কণ্ঠ ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা আদেশ করলেন, নবী গো, আপনি আর মক্কায় থাকবেন না। ওয়াজ মনে আছে কি? মনে আছে নাকি ওয়াজ? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। মদিনাতে যাওয়ার পরে আল্লাহর নবীজি সেখানে কোরআনুল কারীমের রাষ্ট্র ব্যবস্থা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু বর্তমান জামানার যারা প্রেসিডেন্ট, যারা রাষ্ট্রপতি তারাই কিন্তু না, নবীজিও কিন্তু রাষ্ট্রপতি ছিল, নবীজিও কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার নবীজিও কিন্তু একজন নেতা ছিল। বিশ্বাস হয়? বিশ্বাস হয় নেতা? আল্লাহ তাআলা রাখতে বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাখতে বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যত নবীদেরকে পাঠাইছি আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নেতা করে পাঠাইছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যেই সমস্ত মানুষেরা আল্লাহর নবীজিকে যারা নেতা মানবে না, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বিশ্বাস হয়?
নবীজিকে যারা নেতা মানবে না তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। নবীজিকে সূরা ইয়াসিনের মধ্যে নেতা হিসেবে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী? যেই নবীজির আশিক হইয়া সাহাবায়ে কেরাম জীবন দিতেন, সাহাবায়ে কেরাম রক্ত দিতেন। কথা বলেন ঠিক কিনা? আজকে খারাপ নবীজির বিরুদ্ধে খারাপ মন্তব্য করা হয়। যারা সুন্নি সুন্নি দাবি করে, আশিক আশিক দাবি করে, তাদেরকে মাঠে দেখি না, তাদেরকে মাঠে দেখি না। কারণ যদি তারা সত্যিকারের যদি আশিক হইতো তারা ময়দানে নেবে নবীজির পক্ষে তারা অবস্থান নিত, কিন্তু তাদেরকে দেখাই যায় না মাঠে ময়দানে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহর নবীজিকে অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে রাখতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমানি বুয়াত করদান নেহাদান এনানে খরবত সুদে খাসাদান। আল্লাহ তাআলা ডাক দেওয়ালা নবী গো, ও নবী গো, এই উঠা যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি সমস্ত মানুষদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, যারা মহব্বত করতে চায়, তারা যেন আপনি নবীজির অনুসরণ করে। কার অনুসরণ করতে হবে? কার? নবীজির অনুসরণ করতে হবে, ওয়াজ বুঝতে হবে। আল্লাহ তাআলা ডাক দেওয়া নবীকে আপনি জানিয়ে দিন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, যারা মহব্বত করতে চায়, তারা যেন আপনি নবীজির অনুসরণ করে, ইত্তেবা করে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, মান আহাব্বা সুন্নাতা কাওলা রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহর নবী ডাক দেন, যারা আমি নবীর সুন্নতকে যারা মহব্বত করবে, তারা যেন আমি নবীকে মহব্বত করলো, আর যারা আমি নবীকে মহব্বত করলো তারা যেন আমার সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির অনুসরণ করতে হবে। যারা নবীজিকে ভালোবাসবে না, যারা নবীজির অনুসরণ করবে না, যারা নবীজির ইত্তেবা করবে না, তারা কখনো নবীজির আশিক হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। নবীজির আশিক ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন নবীজির সাহাবী, আল্লাহর নবীজিকে খুব ভালোবাসতেন, যিনি ছিলেন মসজিদে নববীর একজন মুয়াজ্জিন। কথা বলেন ঠিক কিনা? তিনি কিন্তু বাইতুল মুকাররমের খতিব ছিলেন না,
তিনি বাংলাদেশের বড় কোন মসজিদের কোন মুয়াজ্জিন ছিলেন না, তিনি ছিলেন মসজিদে নববীর একজন মুয়াজ্জিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর চেহারা ছিল কালো, জবানের মধ্যে সততা ছিল। আল্লাহর নবীজির সামনে এসে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, এমন সময় তার মনিব ডাক দিয়ে বলল, তুমি কি জপো? এবার বেলাল ডাক দিয়ে বলেন, আমি আমার মনিবকে ডাকি, আমি আমার রবকে ডাকি। এই কথা বলার পরে হযরত বেলালের মনিব তাকে এমন মারতে শুরু করলো, মারতে মারতে তার শরীর থেকে রক্ত ঝরতে আরম্ভ হয়ে গেল। এমন সময় বেলাল ডাক দিয়ে বলেন, আমাকে যদি মারতে মারতে যদি দুনিয়া থেকে যদি বিদায় করে দেওয়া হয়, আমি বেলাল কখনো ইসলাম থেকে এক পা সরে দাঁড়াবো না। মারতে মারতে তাকে মক্কার হাতে রাখতো, তার মুখ দ্বারা আহাদ আহাদ জিকির হতো। হযরত বেলালকে এমন কষ্ট দিয়েছে, এই কষ্ট ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে। তার কথা হলো, আমাকে মারতে মারতে যদি শহীদ করে দেওয়া হয়, আমি বেলাল জীবন দেব, রক্ত দেব, কিন্তু কালেমা থেকে এক পা সরে দাঁড়াবো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি যখন বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর নবীজি জমিনের মধ্যে, আল্লাহর নবীজির সাহাবী বেলাল জমিনের মধ্যে গড়িয়ে গড়িয়ে কান্নাকাটি করতে আরম্ভ করলো। তার কথা হলো, আমি তো এতদিন মসজিদে নববীর মধ্যে আযান দিয়েছি, আমার আযানের পরে নবীজি ইমামতি করত, কিন্তু আজকে নবী নাই, আমার আযানের পরে কে ইমামতি করবে? এই বলে বলে কান্নাকাটি করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কষ্ট করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার নবীজি তো দুনিয়া থেকে বিদায় নেয় নাই, আমার নবীজি তো ইন্তেকাল করেন নাই। যারা বলবে নবীজি মারা গেছে, তাদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, ওমর ভাই, আল্লাহর নবীজি জীবিত নাই, আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে যায়। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে মদিনা ছেড়ে চলে যায়। এমন সময় 6 মাস যখন অতিক্রম হয়ে যায়, আল্লাহর নবীজি হযরত বেলালকে স্বপ্ন জগৎ ডাক দিয়ে বললেন, বেলাল রে, আমার রওজার সামনে আবু বকর আসে, আমার রওজার সামনে ওমর আসে, আমি আছি, তুমি কেন আসো না? এই কথা বলার পরে স্বপ্নে দেখার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাত্রে মদিনার মধ্যে চলে আসে। আসার পরে সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, বেলাল তুমি যাওয়ার পরে তোমার কণ্ঠে আযান শুনি না, আজকে যদি তুমি আযান দাও তাহলে আমাদের মনটা শান্ত হবে। হযরত বেলাল আযান দিতে চাই না, এমন সময় হযরত হাসান আর হুসাইন হযরত বেলালকে ডাকতে বলল, নবীর সাহাবী, আজকে 6 মাস হয়ে গেল নানাকে দেখতে পারি না, আমার নানা মদিনা থেকে চলে গেছে বিদায় নিয়ে, কবরের জগতে চলে গেছে, তুমিও মদিনা ছেড়ে চলে গেছো, তোমার কণ্ঠে আযান শুনতে পারি না রে বেলাল, তুমি একটু আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদে নববীর মধ্যে আযান দিতে শুরু করলেন। জোরে জোরে কোন মারহাবা। ও ভাইরা আমার, বন্ধুগণ, যেহেতু আমার কালেকশন করতে হবে, মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। মাগরিবের পরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, যখন ইসলামের জন্য ডাক এসে যায়, তোমরা তো ইসলামের জন্য বহু টাকা অর্থ করে দান করো, এখন ইসলামের জন্য দান করতে হবে। সমস্ত সাহাবীরা সম্পদের 5 ভাগের 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ এইভাবে দান করতে শুরু করল। হযরত ওমরকে ডাক দেওয়া, ওমর রে, তুমি কি দান করবা? আল্লাহর নবীজির সাহাবী ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, আমিও দান করব। আমার যত সম্পদ আছে, সম্পদের 2 ভাগের 1 ভাগ দান করবো, আর 1 ভাগ আমি নিজের জন্য রেখে দেব। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে, আবু বকর, তুমি কি দান করবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আমার পোশাক, আমি আমার লুঙ্গি আর আমার পোশাক ব্যতীত যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ, মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর এমন একজন সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আল্লাহর নবীজিকে হত্যা করার জন্য রওনা করলেন। ঘটনা সংক্ষেপ, আল্লাহর নবীজিকে মারবেন। রাস্তার মধ্যে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। নাঈম ডাক দিয়ে বলেন, ও ওমর, তুমি আজকে কোথায় যাও? ওমর ডাক দিয়ে বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। এই কথা শোনার পরে হযরত নাঈম ডাক দিয়ে বলেন, তোমার বোনের দিকে তাকাও, তোমার বোন, তোমার ভগ্নিপতি মুসলমান হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। এই কথা শোনার পরে হযরত ওমর তার বোনের বাড়ি থেকে রওনা করলেন। বোনের বাড়ি থেকে যাওয়ার পরে তার বোনকে মারপিট শুরু করলেন। আর ডাক দিয়ে বললেন, বোন, তুমি নাকি কালেমা পড়েছো? এইবার তার বোন ডাক দিয়ে বললেন, হ্যাঁ, কালেমা পড়েছি। তার বোন ডাক দিয়ে বললেন, আমাকে মারতে মারতে যদি শহীদ করে দেওয়া হয়, আমি যে ইসলাম অন্তরের মধ্যে ঢুকাইছি, সেই ইসলাম আর অন্তর থেকে বের হবে না। এই কথা বলার পরে হযরত ওমর ডাক দিয়ে বললেন, বন্ধু, তুমি কি পড়ছিলে? হযরত ওমরের কথা বলার পরে তার বোন ডাক দিয়ে বলল, সূরা তাহা তেলাওয়াত করতেছিলাম। যখন তার বোন সূরা তাহা তেলাওয়াত শুরু করলেন, তার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মনে হচ্ছে হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরত ওমর এক পর্যায়ে স্বীকৃতি দিল, আমি আর দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যেই তরবারি দিয়ে নবীজিকে হত্যা করতে চেয়েছিল, ওই নবীজির পা মুবারকে তরবারি রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।